আজকের এই বিশ্লেষণে আমরা আরেকটি যে বিষয় তুলে ধরবো সেটা হলো আমাদের দেশে দেখবেন প্রায় মানুষ বলে যে উলামায়ে কেরাম আনস্মার্ট, তারা যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে না, তারা এখনো ওল্ড মডেলে পড়ে আছে। তো তারা যেহেতু স্মার্ট হচ্ছে না, তো এই কারণে ইসলামও এগোতে পারছে না, এই ধরনেরও একটা মন্তব্য করা হয়। এটার ব্যাপারেও আমরা আজকে বিশ্লেষণ করব। ইনশাআল্লাহুল আজিজ আমাদের সঙ্গে থাকবেন। প্রিয় দর্শক, বাংলাদেশ একটি মুসলিম দেশ। একসময় পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র ছিল, এখন হয়তোবা আর একটু নিচে চলে গেছে। তবে ঢাকা শহরকে এখনো মসজিদের শহর এবং আজানের শহর বলা হয়, এবং আমি এর সঙ্গে যোগ করতে চাই এটাকে ঢাকা শহরকে মাদ্রাসার শহরও বলা যেতে পারে। তো পৃথিবীর ভিতরে বাংলাদেশি মুসলমানদের একটা আলাদা ধরনের মর্যাদা রয়েছে, কদর রয়েছে। বাংলাদেশি উলামায়ে কেরামের চিন্তাধারা এবং এদেশের পরিস্থিতি কেমন যেন পুরো পৃথিবীর চাইতে একটু ভিন্ন, সেটা সাংস্কৃতিকভাবে হোক, আচার ব্যবহারে হোক, যে কোনো বিষয়ে পৃথিবীর অন্যান্য দেশের থেকে একটু ভিন্ন। এটা দেখবেন প্রবাসে যারা যায়, প্রবাসী, তারা কিন্তু দেশে এসেই কথাটা বলে যে পৃথিবীর অন্যান্য রাষ্ট্রকে আপনি একটা একটার সঙ্গে মিলাতে পারবেন, তো বাংলাদেশের সংস্কৃতি, এখানের খাবার দাবার, এখানের চাষ পদ্ধতি বা এই যে সবকিছু, এগুলো একটু ভিন্ন। আমি একটু উদাহরণ দিই। খেজুর গাছ আছে আমাদের দেশে, তো পৃথিবীর অন্যান্য রাষ্ট্র খেজুর গাছ আছে, কিন্তু আমাদের দেশের খেজুরের যে সাইজ এবং খেজুরের মাথা কেটে যে রস বের করার পদ্ধতি, এটা কিন্তু অনেক দেশ জানেই না, করবে তো দূরের কথা, জানেই না। এমনকি আপনি অবাক হবেন, ইবনে বতুতা তার যে বিখ্যাত রিহালা বা সফরনামা আছে, সেখানে তিনি এটা উল্লেখও করেছেন যে বুড়িগঙ্গা নদীর তীরে এক দেশ রয়েছে যেখানে মানুষ খুব আশ্চর্য প্রকৃতির, তারা খেজুর গাছের মাথা থেকে পর্যন্ত রস বের করে আনে। তো এজন্যই বলছি যে বাংলাদেশের সংস্কৃতি একটু ভিন্ন লেভেলের। পৃথিবী যখন 100 গতিতে দৌড়ায়, তখন বাংলাদেশের গতি থাকে মাত্র 20। তো সব মিলিয়ে এটা একটু অন্যরকম।